হরি শ্যাম। ও গো বৃন্দাবন হরি হে ব্রজ বিহারে রাধা রমন হরি শ্যাম হরি শ্যাম রাধা রমন হরি শ্যাম। বৃন্দাবন হরি হে ব্রজ বিহারী রাধা রমন হরি শ্যাম হরি শ্যাম রাধা রমন হরি শ্যাম। ও গো বৃন্দাবন হরি হে ব্রজ বিহারে রাধা রমন হরি শ্যাম হরি শ্যাম রাধা রমন হরি শ্যাম। যমুনা পুলিনে মুরলি বাজাবে যমুনা ফুলেনে মুরলি বাজায়ে যমুনা পুলিনে মুরলি বাজাবে যমুনা ফুলিনে মুরলি বাজায়ে যমুনা পুলিনে মুরলি বাজাবে যমুনা ফুলিনে মুরলি বাজায়ে যমুনা পুলিনে মুরলি বাজাবে যমুনা ফুলিনে মুরলি বাজায়ে সঙ্গে লয়ে বলবি বলবি বৃন্দাবন হরি হরে হে ব্রজ বিহারে রাধা রমন হরি শ্যাম হরি শ্যাম রাধা রমন হরি শ্যাম। যশোদানন্দন গোপী মনোরঞ্জন বলে যশোদানন্দন গোপী মনোরঞ্জন যশোদানন্দন যশোদানন্দন গোপী মনোরঞ্জন যশোদানন্দন গোপী মনোরঞ্জন যশোদানন্দন গোপী মনোরঞ্জন যশোদানন্দন গোপী মনোরঞ্জন বৃন্দাবন বিহারী ও গো বৃন্দাবন হরি রাধা রমন হরি শ্যাম হরি শ্যাম রাধা রমন হরি শ্যাম। ও বৃন্দাবন হরে ব্রজ বিহারে রাধা রমন হরি শ্যাম হরি শ্যাম রাধা রমন হরি শ্যাম হরি শ্যাম রাধা রমন হরি শ্যাম। बोलिए महतियो हरि प्रांगण की प्रेम जुगल राधा माधव की प्रेम जुगल सपरिषद वर्गों की संकीर्तन यज्ञों की भक्त वृंदों की আমাদের লীলা হচ্ছে আলোচনার জায়গা হচ্ছে কৃষ্ণ সুদামা। আসুন আমরা ধীরে ধীরে লীলা সাধন করি। এই কৃষ্ণ সুদামা, এই যে সুদামা দেখো ভক্ত আর ভগবান। ভগবান বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তে আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। ভক্ত ছাড়া কি ভগবান বাঁচে? বলো ভক্ত চাটিকানি কথা। ভক্ত দিলে খাই, আর ভক্ত না খাওয়ালে সেদিন আমি বলো 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 উপবাসে যাই। ভক্তের হাতে প্রেমের ডুরি, আমাকে যেদিকে ঘোরাই সেই দিকেই ঘুরি। আর এই সুদামা হচ্ছে কে? ত্রেতা যুগের ভরত। মনে পড়ে কইকি মাতা যখন রামকে বনে দিল, ছোট্ট করে বলি, সম্রাটের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে রাজা দশরথ অস্ত্রে ক্ষত বিক্ষত, রাজবৈদ্য এলো,
বলে মহারাজকে বাঁচাতে গেলে প্রতি দণ্ডে এক দণ্ড সময় হচ্ছে 24 মিনিট, প্রতি দণ্ডে রাজার গায়ে ওষুধের প্রলেপ দিতে হবে। কে পারবে? রানী তো আছে আজ্ঞাদা, সবাই তো পারলো না। কৌশল্যা সুমিত্রা তাও পারলো না, বেছে নিল কইকি, আমি পারবো। আহার নিদ্রা ত্যাগ করে সেই ওষুধের প্রলেপ দিলেন। দশরথ ভালো হলো। কইকি, তুমি প্রমাণ করে দিয়েছো তুমি আমার রানী, বলো কি চাও? আমি আপনার শয্যার সঙ্গিনী, আমি কি চাইবো? কিচ্ছু চাই না। আরে পাগলি, কিছু তো চাও। আচ্ছা, আমার যেদিন প্রয়োজন হবে আমি চেয়ে নেব। অবশ্যই চেয়েও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বেশ। দুই, একবার রাজার বৃদ্ধাঙ্গুলে একটা ক্ষত হয়েছে, সেটা এত গভীর হলো যে রাজার প্রাণ যায়। রাজবৈদ্য এসে বললেন, উপর থেকে কিছু দিলে হবে না, আমি যে ওষুধ দেব, শিকড় দেব, সেটা দাঁতে চিবিয়ে জিহ্বার লালা মিশ্রণ করে জঠর অগ্নির তাপ দিয়ে জিহ্বা দিয়ে লাগাতে হবে মুখের মধ্যে অঙ্গুলি নিয়ে। এই ঘৃণিত কর্ম কে করবে? সেই কইকি বেছে নিল। রাজা সুস্থ হলেন। রাজা খুশি হয়ে বললেন, দশরথ রাজা, কইকি তুমি আবার প্রমাণ করে দিয়েছো, নিজের জীবনকে বাজি রেখে তুমি আমাকে সুস্থ করেছো, আমি তোমার কাছে ঋণী। কইকি বলেন, স্বামী কি বলছেন? আপনার সেবা করা তো আমার ধর্ম, আমার কর্তব্য, আমি করেছি। বলো তুমি কি চাও? বললাম তো কিচ্ছু চাই না। আরে কিছু তো চাও, যেদিন প্রয়োজন হবে চেয়ে নেব। আচ্ছা বেশ, তুমি যা চাইবে আমি সেদিন তোমাকে তাই দেব। দেখলেন, এই জন্য আমি অনেককে বলি, জামাই মেয়ে নাতি পুতি পাড়া প্রতিবেশী বন্ধুজনকে কিছু দেব বলে বাকি রাখবেন না। যা পারবেন সাধ্য মতো দিয়ে দেবেন, না হলে কিন্তু রাজা দশরথের মতো হবে। যা পারবেন সাধ্য মতো দিয়ে দেবেন, সাধ্য মতো, নাহলে। দশরথের এখানে কানের গোড়ায় একটা চুল পাকলো, ঘরে নিজের কক্ষে দেখলেন আয়নার সামনে কানের গোড়ায় একটা চুল পেকেছে, একটা কেশ পক্ক হয়েছে। রাজার ইচ্ছা হলো, রাজার এবার আমায় সিংহাসন ছাড়তে হবে। কি অনুভূতি দেখুন! আর আমাদের মাথার চুল দই সাদা হয়ে যায়, তবু আমরা আলমারি চাবি ছাড়তে চাই না, জমি দলিলও ছাড়তে চাই না। দশরথ রাজার একটা চুল পেকেছে, তাতেই তিনি রামকে রাজ্য দেওয়ার জন্য প্রস্তুত। আর আমাদের চামড়া ঝুলে যায়, গালে দাঁত নেই, তবু আলমারির চাবি একটু ছাড়ুন। মা, তুমি তো চাকরি করছো, সরকার থেকে বরখাস্ত করার আগে ইস্তিফা দিয়ে দেওয়া ভালো না? বলো। তা মৃত্যু এসে সংসার থেকে যখন আমাকে গলা ধাক্কা দিয়ে সংসার চাকরি থেকে বরখাস্ত করবে, মান সম্মান থাকবে? তখন কিন্তু কষ্ট হবে। এই জন্য আমি প্রত্যেকে বলি, আমার শিষ্য ভক্ত আসরে প্রত্যেকে বলি, জীবনে কি পেলাম ছেলের কাছ থেকে, মেয়ের কাছ থেকে, নাতির কাছ থেকে, শাশুড়ির কাছ থেকে, স্বামীর কাছ থেকে কি পেলাম, এটা মাথায় রেখো না, এটা মাথায় রেখো না। ওগুলো মাথার থেকে ভূতগুলো ছাড়িয়ে সংসারে ভাবো যে আমি পৃথিবীতে এসেছিলাম, সংসারে থেকে আমি কতটুকু ছাড়তে পারলাম, আমি কতটুকু সবকিছুর মধ্যে থেকে কি সবার মধ্যে আমি, আবার কিছুর মধ্যেই নেই, নির্লিপ্ত। কালীর ঘরে থাকি। ঠাকুর রামকৃষ্ণ বললেন, নরেন গিরিশ, কালীর ঘরে থাকবি, একটু কালী তো গায়ে লাগবে রে খোকা। ভেবো না, সবসময় ভেবো যে সংসারে আছি, কর্তব্য স্বামীর প্রতি, পরিবারের প্রতি, অতিথির প্রতি, কুটুম্বের প্রতি আমার কর্তব্য আমাকে করতে হবে। সবার প্রতি কর্তব্য করে যাব, কর্তব্য জায়গা থেকে কখনো সরে দাঁড়াবো না। কর্তব্য করে এক জায়গায় ভাববো যে জীবনে আমি কতটুকু ছাড়তে পেরেছি, পেলাম, এ কথা ভেবো না। এই সংসার তোমাকে যা দিচ্ছে তুমি নাও, কেউ যদি একটা গালাগালিও দেয় তুমি নিয়ে নাও। আর আমরা, কেউ যদি একটা গালাগালি দিল, আপনি সচিনের মতো ক্যাচ ধরে ফেললাম, তুই আমার এই কথা কইলি কেন, কইলি? আরে বলেছে কি হলো? আগেরকার দিনে রেজিস্ট্রি চিঠি ছিল না বাবা? আচ্ছা, কেউ যদি আমাকে বলে কুকুর, তুই একটা কুকুর, আমি অমনি
শুরু করে দিল। তাহলে পার্থক্য কি হলো? কেউ আমাকে কুকুর বললো, আমি অমনি তার সঙ্গে ভোগ ভোগ শুরু করে দিলাম। তাহলে পার্থক্য কি? সে আমায় কুকুর বলেছে, সেই সঙ্গে সঙ্গে আমাকে চুপ করে যাওয়া দরকার। তুই আমাকে কেন কুকুর বলি, তার পিছিয়ে পড়ে গেলাম, তাহলে খারাপ কথা সে কি? থেমে যাও। জীবনে কিছু কিছু জায়গা আছে তোমাকে থেমে যেতে হয়। সংসার তোমাকে যা দিচ্ছে তুমি গ্রহণ করো, নিতে চলো, নিতে চলো, নিতে চলো। ভালো মন্দ সবকিছু নাও, সবকিছু নাও, সবকিছু নাও, কিচ্ছু ফেলো না, সব নিয়ে নাও। আগেরকার দিনে রেজিস্ট্রি চিঠি দেখতাম, যে চিঠি লিখতো যার কাছে পাঠাতো কতগুলো স্টাম্প মারা হতো, তারপরে যে যার নামে দেওয়া হচ্ছে সে আবার টাকা দিয়ে চিঠিটা তুলবে। সে না তুললে সে চিঠি আবার যিনি পাঠিয়েছে তার কাছে রিটার্ন চলে আসবে, আসবে না? তাহলে সে আমাকে গালাগালি দিল, আমি গালাগালি নিলাম না, তাহলে গালাগালি ফিরে তার কাছে গেল না। সে আমাকে দিল কিন্তু আমি নিলাম না। তুমি আমাকে গালাগালি দিলে, কুকুর, ভেড়া, ছাগল, আমি নিলাম না গালাগালি। কি গো, তাই না? একটু সুন্দর হওয়ার চেষ্টা করো। না না, বিউটি পার্লারে গিয়ে নয়, মুখ চোখ ঘষে নয়, ভুরু তুলে নয়, কিভাবে চরিত্রে স্বভাবে একটু সুন্দর হও। তুমি এমন ভক্ত তৈরি হও, এমন তৈরি হও, তোমার ললাটে তিলক চকচক করবে, তোমার কণ্ঠে চকমক করবে, তোমার চরিত্র দিয়ে, তোমার স্বভাব দিয়ে একটা সুগন্ধ বেরোবে। তোমার কাছে যারা আসবে, তোমার সঙ্গে কথা বললে, ব্যবহার করলে, তারাও যেন শান্তি পেয়ে যায়। যেন শান্তি পেয়ে এলাম গো, মানুষের সঙ্গে কথা কয়ে দুদণ্ড বসে একটু শান্তি পেয়ে এলাম। বৃক্ষের তলায় গিয়ে ছায়া চাইতে হয় না, গাছের ধর্ম তোমাকে ছায়া দেওয়া। তুমি গাছতলায় গিয়ে বসো, গাছ তোমাকে ছায়া দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। খালি এত বলছো হরি বল, মাঝে মাঝে কেন করো গন্ডগোল? বলো, ভেতরের ময়লা মাটি ঝেড়ে ফেলো, বাইরের ভেতরের গন্ডগোল সব ঝেড়ে ফেলো, ফেলো। ভেতরে কিছু রেখো না, ভেতরে ভগবান ছাড়া আর কাউকে রেখো না। এখানে আচ্ছা, যেখানে মানিক রাখার জায়গা সেখানে ইট পাটকেল রাখলে ভালো না? যেখানে আমার গোবিন্দ থাকবে, এখানে আমার গোবিন্দ থাকবে, আমার গুরু গোবিন্দ এখানে বিরাজ করবে, সেখানে ইট পাটকেল, ও বাড়ির জঞ্জাল, এ পাড়ার জঞ্জাল এখানে জমা করব কেন? যেখানে ভগবান থাকে সেখানে কুটিলতা রাখতে আছে, সেখানে দ্বন্দ্ব, আড়ি, হিংসা রাখতে আছে না, সেখান থেকে সব বার করে ফেলো। এটা আমার কৃষ্ণের আঙিনা, এখানে আমার গোবিন্দ ছাড়া আমি এখানে অভিমান, রাগ, ক্রোধ আমি কাউকে জায়গা দিই না। এখানে শুধু আমি আমার যুগলকে বসিয়ে রাখি। হরি বল, হরি বল, দেখো, হরি বল। মন্থরা, মন্থরা কানে দিল বিষ। এই দেখো, সংসারে অনেক মানুষ আছে বিষ দেওয়ার কানে। আচ্ছা বাবা, যদি মুখে বিষ ঢেলে দেয় কি হয়? মুখে যদি বিষ ঢেলে দেয় প্রাণ যাবে, আর কানে যদি বিষ ঢালে সম্পর্ক যাবে। বাঁচাও সাধু বাবা। কিরে বাবু, মনে থাকবে? বিয়ে করেছিস? বিয়ে করিস? বেশ ভালো। মুখে যদি বিষ ঢালো জীবন যাবে, আর কানে যদি বিষ না সম্পর্ক যাবে। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, ঝড় আসবে, ঝড় আসবে, বড় বড় গাছ দুলিয়ে দুমড়ে মুচড়ে ফেলে দিয়ে যাবে, নিচের ঘাস সেগুলোও দুলবে, পড়বে, আবার সে মাথা উঁচু করে দাঁড়াবে। ঝড় আসবে জীবনে, অনেক ঝড় আসবে জীবনে, তবে থেমে যেও না। ঝড়ে তোমায়, ঝড়ে ঝড়ে যে গাছ দেখবেন, ঝড়ে যে গাছগুলো মাথা উঁচু করে থাকে, ঝড় তাকে উলট পালট করে মরমর করে ভেঙে ফেলে দেয়। আর বাঁশের বাঁশ গাছ ঝড় যেদিকে ঠেলে দেয় ও ঝড়ের সঙ্গে তাল মিলায়। ঝড় এদিকে দিচ্ছে, ওদিকে এদিকে দিচ্ছে, এদিকে পড়ে যাচ্ছে, আবার দেখো ঝড়ের পরে খাড়া হয়ে দাঁড়াচ্ছে। দোলক সংসার
কঠিন হয়ে থেকো না, সব বাদ দিয়ে নরম হও, ভেতর বাহির তুমি নির্মল করো, মঙ্গল করো, তাই না? তুমি নির্মল মঙ্গল করো, তুমি নির্মল করো, দুকলি শোনো, দুকলি মঙ্গল করে মলিন আমার মোছায়। আমার সমস্ত তোমার নির্মল কর, সমস্ত মলিনতা মায়েরা, ভিতর নির্মল না করলে সাকে ধরা যাবে কি করে? জগৎ থেকে কিছু নিও না। মন্থরা গিয়ে কানে বিষ ঢেলে দিলেন। কইকি শুনেছি রাম রাজা হবে, কইকি আনন্দে মুক্তার মালা পরিয়ে দিলেন। মন্থরা মালাখানা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, ওরে বোকা মেয়ে, রাম রাজা হবে, তোর আনন্দ হচ্ছে? কইকি বললে, আমার রাম রাজা হবে আর আমার আনন্দ হবে না? রামকে কত ভালোবাসে কইকি। ওরে জ্ঞানী বলছিস, রাম যদি রাজা হয় তুই হবি দাসী, ভরত হবি দাস। সৎ ছেলে, তুই সৎ মা, সেই মান পাবি। দুই বর চেনে তোর পাওনা আছে, প্রথম বরেই ভরত পাবে সিংহাসন, দ্বিতীয় বরে রাম যাবে 14 বছরের জন্য বনবাস। দেখো কানে বিষ পড়ে গেল, ঠিক আছে? আমি সংক্ষেপে জায়গাটা বলছি। কইকি চেয়ে ফেললেন, দশরথ জ্ঞান হারালেন। বলছো কি কইকি? রাম খবর পেলেন, পিতৃসত্তা রক্ষার জন্য রাম যেতে প্রস্তুতি হলেন। আচ্ছা, আমরা কিন্তু সবাই কইকি মায়ের দোষ দেখি। আচ্ছা ভাবুন তো, যদি মা কইকি রামকে বনে না দিত, পাষাণী অহল্যা মানবী হতো, মাধবের কাষ্টের তরী শোনা হতো, শবরী তার রামকে কাছে পেত, গুহক চণ্ডাল তার বন্ধুকে কাছে পেত, সুগ্রীব তার প্রিয় রামকে পেত, বালি উদ্ধার হতো, সোনার লঙ্কা জ্বলত। আমি বারবার মানুষকে বলেছি, রামায়ণ হচ্ছে ভারত মাতার আশীর্বাদ। রামায়ণ এমন সম্পদ ভারতবর্ষে, রামায়ণ হচ্ছে আশীর্বাদ, আর মহাভারত হচ্ছে ভারতবর্ষের অভিশাপ। রাম কইকি মাতাকে প্রণাম করতে গেছে। মা, ভাগ্যিস তুমি ছিলে, না হলে বনে যেতে পারতাম না। রাম, তুই বনে যাচ্ছিস, জগতে আমাকে সবাই কুল কলঙ্কি বলবে, আমাকে সৎমা বলে গালি দেবে, মুখ ফিরাবে। তোর ভাই ভরত এলে আমাকে রাক্ষসী বলবে, আমার মুখ দেখবে না। রাম, মা, তোমার ছেলেকে রামকে আম বানাতে, রামকে পাকা আম বানাতে এটুকু সহ্য করতে পারবে না? রামকে আম তৈরি করতে এটুকু সহ্য করতে পারবে না? কইকি চোখের জল ফেলে বললেন, রাম পারবো রে বেটা, তোকে আম বানাতে, রাম থেকে আম করতে, রসালো ভগবান বানাতে। হাজার অপবাদ আমার মাথায় আসুক, আমি মেনে নেব, তবে রাম যাও, যাও। জানি না ভরত এসে আমায় কি বলবে। রাম রাম চলে গেলেন বনবাসে। ভরত এলো, রাক্ষসী তুই রামের মতো দাদাকে বনবাসে দিয়েছিস, আমি তোর মুখ দেখব না। ওরে ভরত, যার জন্যে সিংহাসনের ব্যবস্থা করলাম, সেই আমাকে রাক্ষসী বলছে। আর তোর দাদা রাম, যাকে নিজে হাতে বনে পাঠালাম, সেই রাম যাওয়ার আগে চরণে হাত দিয়ে প্রণাম করে গেল।
ভরত ছুটতে ছুটতে চলেছে, দাদা দাদা। রাম জানিয়ে লক্ষণকে বললেন, লক্ষণ ভরত আসবেই। ছুটতে ছুটতে ভরত রামের সামনে আছাড় খেয়ে পড়লেন, যেও না, যেও না দাদা, ফিরে এসো। ভরত থামো, পিতৃসত্তা রক্ষার জন্য আমি যাচ্ছি, তুমি সিংহাসনে বসো। কোনোদিন না দাদা, তুমি যেখানে বসবে, রাম যেটা রামের আসন, সেখানে ভরত কোনোদিন বসবে না। আমি তোমাকে আদেশ দিচ্ছি না দাদা, দাও তোমার পাদুকা, তোমার চরণ পাদুকা সিংহাসনে রেখে আমি কুশাসনে বসে রাজ্য শাসন করব। তোমার 14 বছর পূর্ণ হলে তোমার সিংহাসনে তুমি এসে বসো দাদা। তাই হবে ভরত, তাই হবে, কথা দিলাম, যাও। এবার ভরত রামের চরণে প্রার্থনা করছেন, কি সুন্দর দাদা, আগামী জন্মে যদি আবার তোমার সঙ্গ পাই, তুমি সঙ্গ দাও। কর্ম বিপাকে হাম গতাগতি, পুনঃ পুনঃ কীট হাম কীট পতঙ্গে, কিন্তু প্রভু মতি রহু তুহা পর সঙ্গে। কর্মের ফেরে যে কোনো জনিতে যদি যাই, মনটা যেন তোমার চরণে থাকে, মনটা যেন তোমার পদে থাকে প্রভু। বলো ভরত, দাদা আগামী জন্মে যদি সঙ্গ পাই, আর যেন ভাই হয়ে না আসে, তবে না না, আমি তোমার ভাই হতে চাই না। ভাই হলাম বলে আজকে তোমাকে আমি বনে যেতে বনে যেতে দিলাম, আমি ভাই হতে চাই না। কারণ বড় ভাই জ্যেষ্ঠ ভ্রাতা গুরু, আর তোমার আদেশ আমাকে মানতে হয়, তাই আমি ফিরলাম অযোধ্যায়, না হলে আমি ফিরে যেতাম না। দাদা এবার যদি আবার সঙ্গ পাই, আমায় যেন ভাই হতে না হয়, তবে আমি যেন বন্ধু হয়ে থাকতে পারি, তোমার বন্ধু হয়ে থাকতে পারে। আমার ওই চরণে এই অবিলাপ, তোমার বন্ধু হয়ে যেন থাকতে পারি। আমার ওই চরণে আমার এই অভিলাষ, দাদা আর কোনো বাসনা নাই, তোমার ওই চরণে